ঝড় হওয়ার সময় সে এসেছিল, বৃষ্টি হওয়ার সময় আমি তাকে দেখেছিলাম। দেখো, আমি কিন্তু খুব সহজ দুইটা বাংলা বাক্য বলেছি। ঝড় হওয়ার সময় সে এসেছিল, বৃষ্টি হওয়ার সময় সে চলে গিয়েছিল। ধরো, ইজি। এই ধরনের বাংলা বাক্যগুলোকে আসলে তোমরা কিভাবে ইংরেজিতে রূপ দেবে? দেখো, আমি কি বলছি? হওয়ার সময়। দেখো, বাংলা সেন্টেন্সের মধ্যে কি উল্লেখ আছে? হওয়ার সময়। যখন হওয়ার সময় উল্লেখ থাকে তখন ব্যবহার করতে হবে কি জানো? হোয়াইল বিং। হোয়াইল বিং শব্দের অর্থ হচ্ছে হওয়ার সময়। জাস্ট এটা তোমাদেরকে আগে একটু মাথায় রাখতে হবে। হওয়ার সময় বোঝালে হোয়াইল বিং ব্যবহার করতে হবে। আমার মনে হয় উদাহরণ দেখলেই তোমরা আরো সহজভাবে বুঝতে পারবে। বৃষ্টি হওয়ার সময় সে এসেছিল, তাহলে কি হবে? হোয়াইল বিং রেইন। হোয়াইল বিং রেইন হি কেম। হোয়াইল বিং রেইন হি কেম। ঝড় হওয়ার সময় আমি তাকে দেখেছিলাম। ঝড় হওয়ার সময় আমি তাকে দেখেছিলাম। হোয়াইল বিং স্ট্রং। হোয়াইল বিং স্ট্রং আই স হিম। হোয়াইল বিং স্ট্রং আই স হিম। দেখো, ইংরেজিটা এভাবেই তোমাদেরকে শিখতে হবে। যেমন আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কি শেখালাম? হোয়াইল বিং মানে হওয়ার সময়, কোনো কিছু হওয়ার সময়। ওই যে বললাম, ঝড় হওয়ার সময়, বৃষ্টি হওয়ার সময়। দেখো, মানুষ বা অন্যান্যরা যেভাবে শেখায় আমি কিন্তু ওইভাবে শেখাই না। আমি তোমাদেরকে সেইভাবে শেখানোর চেষ্টা করছি যেভাবে তোমরা নিতে পারবে। দেখো, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে যেটা শেখাতে চেয়েছি সেটা হচ্ছে এই, কোনো কিছু হওয়ার সময় এটাকে ইংরেজিতে বলে হোয়াইল বিং। হোয়াইল বিং। আমার মনে হয় বুঝতে পেরেছো। এভাবে প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ ইংরেজিটা অনেক ইজি হয়ে যাবে তোমাদের কাছে।